নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বাঁশকুড়ুল দিয়ে নিরামিষ একটা রেসিপি করে দেখাবো। এখানে আমি 4টে বাঁশকুড়ুল নিয়েছি আর এখানে নিয়েছি আমি রাজমার বিচি। এখন বাঁশকুড়ুলগুলোকে টুকরো টুকরো করে কেটে আর রাজমাগুলোকে একসঙ্গে কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। আপনি দেখতেই পাচ্ছেন বাঁশকুড়ুলগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন সবগুলোকে একসাথে আমি প্রেসার কুকারে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। দেখুন বসিয়ে দিলাম, সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাঁশকুড়ুল আর রাজমার বিচিগুলি খুব ভালোভাবে সিদ্ধ কিন্তু হয়ে গেছে। বাঁশকুড়ুল অনেকে অনেকভাবে খেয়েছেন, আমি আজকে রাজমার বিচি দিয়েই নিরামিষভাবে করে দেখাচ্ছি। আপনারা নিরামিষ দিনে অবশ্যই এটাকে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এখানে কমে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমি হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন সিদ্ধ করেছিলাম তখনই কিন্তু আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। মিশানো আমার হয়ে গেছে। এখন আমি এর সাথে কড়াই বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। আমি সাদা তেল দিয়ে করেছি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ সেই জন্য আমি এটাকে সাদা তেল দিয়ে করেছি। কাল শনিবার গিয়েছিল সেই জন্য সাদা তেল দিয়ে রান্নাটা করে নিয়েছি। এখন এর মধ্যে একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা দিয়ে তেলটার মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। বন্ধুরা, পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি। এখন পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। এখন সিদ্ধ করে রাখা বাঁশকুড়ুলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। আমি যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এখন রান্নাটা করতে আমার বেশি সময় লাগবে না। খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আপনারাও অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। এখানে অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। চিনিটা কিন্তু নিরামিষ যেহেতু অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে। রেসিপিটা আপনাদের পছন্দ যদি নাও হয়ে থাকে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই রাজমা দিয়ে এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।